আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করি আলহামদুলিল্লাহ ভালোই আছেন। আমি একটু অসুস্থ ছিলাম, তাই একদম খাবার দাবারের রুচি নাই। আর আজকে আমি তাই একটু শুটকি দিয়ে নিরামিষ রান্না করব, আর সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আমি নিয়েছিলাম হচ্ছে লোটে মাছের শুটকি, পেঁয়াজ রসুন আর হচ্ছে আলু, তার সাথে নিয়েছিলাম সিম, বেগুন, টমেটো এবং পেঁয়াজের কলি। আমি এখানে শুটকিটাকে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এবার কড়াইতে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ এবং আস্ত রসুন দিয়ে একটু 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি শুটকিটা ধুয়ে গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এরপরে শুটকিটা দিয়ে আমি এটাকে 1 মিনিটের মতো একটু ভুনে নেব। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণটা দিয়ে এটাকে নেড়ে চেড়ে 1 মিনিটের মতো আমি এটাকে একটু ভেজে নিচ্ছি, যাতে করে শুটকির থেকে কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে দিয়ে দিচ্ছি নতুন আলু দিয়েও আমি এটাকে 1 মিনিটের মতো ভেজে নেব। বন্ধুরা, আমি কিন্তু এখানে সবগুলো সবজি একসাথে ব্যবহার করছি না, এভাবে আমি স্টেপ বাই ব্যবহার করছি। এভাবে করে রান্না করে খেয়ে দেখবেন, শুটকির লাবড়া বা নিরামিষ যেটাই বলেন, খেতে কিন্তু টেস্ট হয়। তারপরে দিয়ে দিয়েছিলাম আমি 4 থেকে 5টা কাঁচামরিচ। এটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে এবার দিয়ে দিচ্ছি 1 চামচের মতো আদা রসুন বাটা। তার ফাঁকে বলে নিচ্ছি বন্ধুরা, আপনারা যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটি দেখেন, যদি আমার রান্না আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে হলুদ বাটা, তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে মরিচ বাটা, ধনে বাটা বলতে হচ্ছে আমি গুঁড়ো মশলাটাকে পানি দিয়ে 1 ঘন্টা কি ভিজিয়ে রাখি, যেটা হচ্ছে একদম বাটা মশলার মতো একটা টেস্ট দেয়। এরপরে দিয়ে দিয়েছি আমি সামান্য পরিমাণে পানি দিয়ে এটাকে আমি 2 থেকে 3 মিনিটের মতো এভাবে কষিয়ে নেব মশলাটাকে আলুর সহকারে। এভাবে করে একবার যারা শুটকি দিয়ে নিরামিষ বা লাবড়া খেতে পছন্দ করেন, এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়। আমার মশলা আলু অলমোস্ট কষানো হয়ে গেছে। আমি এখানে আরেকটু পানি দিয়ে দিচ্ছি যেন নিচ দিয়ে লেগে না যায়। পানি দিয়ে আমি এবার এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজের কলি দিয়ে পেঁয়াজ কলিটা দিয়ে আমি দিয়ে দিয়েছি শিমটা দিয়ে এখানে আমি একটু নেড়ে চেড়ে নেব। এবার দিয়ে দিয়েছি আমি শিমটাকে দিয়েও আমি একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি কিন্তু আবারও বলছি, আমি সবগুলো সবজি একসাথে ব্যবহার করছি না, আমি আলাদাভাবে সব কিছু কষিয়ে নিচ্ছি। এতে করে কি হয়, এই শুটকি লাবড়াটা খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়। আমি এখানে 5 মিনিটের মতো অলমোস্ট শিম পেঁয়াজ কলিটাকে কষিয়ে নিয়ে এবার এখানে দিয়ে দেব হচ্ছে কালো বেগুনটাকে আমি একটু মোটা মোটা করে কেটে রেখেছিলাম। বন্ধুরা, আবারও বলছি, যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিও দেখেন, যদি আমার রান্না আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আর যারা ফেসবুক থেকে দেখেন তারা অবশ্যই আমার পেজটি ফলো করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। এভাবে করে বেগুনটা দিয়ে আমি এখানে 1 মিনিটের মতো একটু কষিয়ে নিয়েছি। যেহেতু বেগুন হচ্ছে নরম সবজি, এটা খুব বেশি কষাতে হয় না, এমনিতেই তাড়াতাড়ি নরম হয়ে আসে। এরপর এখানে আমি দিয়ে দিব হচ্ছে টমেটোটা। টমেটো দিয়ে এখানে আমি সমস্ত সবজিটাকে এবার খুব ভালো মতো কষিয়ে নেব। ব্যাস, আমার সব সবজি একমতো কষানো হয়ে গেছে। এবার আমি এখানে অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি খুব বেশি পানি দেব না, এখানে আমি অল্প করে পানি দিয়েছি, যাতে করে সবজিগুলো একদম খুব বেশি গলেও না যায়, আবার একদম সিদ্ধ হয়ে আসে। বাস, এভাবে করে আমি 5 থেকে 7 মিনিটের মতো আমার শুটকির লাবড়াটাকে কষিয়ে রান্না করে নিয়েছি। এবার আমার হয়ে এসেছে, দিয়ে দিচ্ছি হচ্ছে ধনেপাতা। হয়ে গেল আমার শুটকির লাবড়া বা নিরামিষ, যে নামেই ডাকেন। আপনারা কে কে এভাবে রান্না করে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আমার রান্নাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার হচ্ছে খাবার পালা। যেহেতু আমি একটু অসুস্থ ছিলাম, একদমই ঠান্ডা জ্বরে কোনো কিছুই খেতে ভালো লাগছিল না, তাই আমি এভাবে একটু শুটকির লাবড়াটা রান্না করে নিয়েছি। এবার হচ্ছে গরম গরম অল্প কিছু ভাত নিয়ে খেতে বসে গেছি, একটু লেবুর দিয়ে, যাতে করে আমার খেলে একটু ভালো লাগে। এভাবে একবার করে রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা, যার ভালো লাগবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন।
খেতে কিন্তু দারুণ হয়েছিল। বন্ধুরা, একবার যারা শুটকি লাভার আছেন বা নিরামিষ খেতে পছন্দ করেন তারা এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন। ভীষণ কিন্তু টেস্টি হয়। গরম ভাতে শীতের সবজি দিয়ে শুটকির লাবড়া বা নিরামিষ যে যেটাই বলে। ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করে যাবেন। ধন্যবাদ সবাইকে কষ্ট করে এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য। দোয়া করি সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন, সেই কামনাই রইল।